السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही. আজকে সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিম ভ্রাতৃবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি সজুদ এবং শুকরিয়া আদায় করছি, যিনি জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনার আসরে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। মহান মনিব, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম দরবারে কালিমাতুশ শুকর, সকলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জীবনে সৃষ্ট প্রত্যেকটি সমস্যার সন্তোষজনক সমাধান দিয়েছে ইসলাম। মানুষের জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যুর পর কবরস্থ হওয়া পর্যন্ত প্রত্যেকটি সমস্যার সমাধান
ইসলামে আছে নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য, মানুষে মানুষের ডিসপ্যারিটি, ভেদাভেদ, বৈষম্য দূর করে সমস্ত মানব জাতিকে ঐক্যের ভিত্তিতে, ভ্রাতৃত্বের ভিত্তিতে সমস্ত মানব জাতিকে শান্তির মোহনায়, শান্তির ঠিকানায় নিয়ে আসার জন্য। কিন্তু দেখা গেছে ইসলাম বিবর্জিত হয়ে ইসলামের অনুশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমরা মানবাধিকার লঙ্ঘন করে, মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করে, মানুষের হক, মানুষের অধিকার তসরুপ করে, দুর্নীতি, স্বজনপ্রীতি দিয়ে গোটা দেশকে আমরা ধ্বংসের অতল তলদেশে আমরা নিয়ে এসেছি। কথা ঠিক কিনা বলেন? আজকে তাকিয়ে দেখেন, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে স্বজনপ্রীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জুলুম প্রত্যেকটি সেক্টরকে এমনভাবে গ্রাস করেছে, এর থেকে বেরিয়ে আসা কষ্টকর হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছি, ইনশাআল্লাহ আল্লাহ এর থেকে উত্তরণের একটি ওয়ে, একটি রাস্তা আমাদেরকে দান করবেন। বলেন ইনশাআল্লাহ। আমি শুরুতেই আলোচনার প্রবেশ করার আগে মনের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা ভারাক্রান্ত হৃদয়ে সমবেদনা জানাচ্ছি। আপনারা দেখেছেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী ইত্যাদি এলাকায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ছেড়ে দেওয়া বন্যার পানিতে সয়লাব হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং অনেকে মারা গেছে, অনেকে বাড়িঘর হারা হয়েছে, অনেকের গবাদি পশু, ছেলে মেয়ে পানির অতল তলদেশে হারিয়ে গেছে। আমরা তাদের প্রতি গভীর সমবেদনা এবং শোক জ্ঞাপন করছি। আল্লাহ তাদের জন্য সহায় হন, বলেন আমিন। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করছি, হজরতে নূহ আলাইহিস সালামের বন্যা যখন 40 দিন স্থায়ী হয়েছিল, তখন 40 দিন পরে আল্লাহ তাআলা খুশখবরি দিলেন। আল্লাহ তাআলা বললেন, অকিলা ইয়া আরদু বুলঈ মাআকি অকিদাল মা ওয়াস্তাওয়াত আলাল জুদি। সূরা হুদ। আল্লাহ তাআলা বললেন, হে জমিন, পানিগুলি তুমি গ্রাস করে ফেলো, আসমান তুমি ক্ষান্ত হও। কাজ সমাপন হয়ে গেল। নূহ আলাইহিস সালামের কিস্তিটা জুদি পাহাড়ে এসে ঠেকল। আজকেও আল্লাহর কাছে সেই বাসায় দোয়া করছি, আল্লাহ বন্যার পানিগুলি তুমি এই বিপদ সংকুল এরিয়া থেকে তুমি বন্যার পানিকে জমিনে গ্রাস করার হুকুম করো। বলে না আমি। এবং আসমান অনাবৃষ্টি, অতিবৃষ্টির হাত থেকে আসমান যেন আমাদেরকে সেফ সাইডে রাখে আল্লাহর হুকুমে। আল্লাহ কবুল করেন, বলে না আমি। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু নয়। এই পর্যন্ত ভারত যতগুলি কাজ করেছে সবগুলি বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের ভূখণ্ডের জন্য, বাংলাদেশের জনসাধারণের জন্য, সবগুলি আত্মঘাতী সিদ্ধান্ত। ভারত আমাদেরকে শুকনা মৌসুমে পানি বন্ধ করে দিয়ে মারে, আর বন্যার মৌসুমে আমাদেরকে পানি উন্মুক্ত করে দিয়ে বন্যার পানি নিয়ে মারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজকে সময় এসেছে ভারতের ফারাক্কাবাদ, তিস্তাবাদ যতগুলি বাঁধ আছে এগুলির উপর নির্ভর না করে চীনের প্রাচীরের মতো বাংলাদেশের জনসাধারণ প্রয়োজনে বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে হলেও আমরা আলাদাভাবে শক্ত বাঁধ নির্মাণ করা প্রয়োজন হয়ে পড়েছে। এবং ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমার ভূখণ্ডের উপরে গ্যাস সুবিধা, রেল সুবিধা, যতগুলি সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে, অনতি বিলম্বে এগুলি সবগুলি বাতিল ঘোষণা করতে হবে। আল্লাহ সেই তৌফিক এই কেয়ারটেকার গভর্নমেন্টকে দান করেন, বলেন আমি। আসুন আলোচনায় প্রবেশ করি। ইসলাম দুর্নীতিকে মূলোৎপাটন করার জন্য জাতির সামনে ফর্মুলা পেশ করেছে। দুর্নীতি এটি একটি বাংলা শব্দ। এর অর্থ হচ্ছে রীতি বিরুদ্ধ, নীতি বিরুদ্ধ, স্বাভাবিক আচরণ বিরুদ্ধ, মানুষের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড।
এটাকে বলা হয় দুর্নীতি। এটাকে আরবিতে বলা হয় ফাসাদ, আর ইংরেজিতে বলা হয় করাপশন। করাপশন ডিপার্টমেন্ট, দুর্নীতি দমন বিভাগ। এই দুর্নীতি দমন করার জন্য, সমূলে মূলোৎপাটন করার জন্য ইসলাম সর্বপ্রথম যে বিধানগুলি রেখেছে এর ভিতরে একটি হচ্ছে ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসার করা। ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসার করা। আপনারা বলেন, আমাদের ছেলে মেয়ে, আমাদের কচিকাঁচা বাচ্চারা আজকে যদি ইসলামের সমহান আদর্শ জানতো, শিখত, তারাই তো দেশ চালাচ্ছে। আজকের শিশু আগামী দিনের প্রধানমন্ত্রী, আজকের শিশু আগামী দিনের মন্ত্রী, ডিসি, এসপি, সচিব, রাজনীতিবিদ, দার্শনিক, কবি, সাহিত্যিক। ঘুমিয়ে আছে সকল বিদ্যা সব শিশুদের অন্তরে। এই কচিকাঁচা বাচ্চাদেরকে যদি আমরা ইসলামের সুমহান আদর্শ শিখাইতে পারতাম, আজকে আমার এই পদে পদে দুর্নীতিগুলি হইত না। সেজন্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার। প্রাথমিক থেকে, মাধ্যমিক থেকে শুরু করে কলেজ লেভেলের, ইউনিভার্সিটি পর্যন্ত, মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন এবং হাদিস পড়ানো বাধ্যতামূলক ঘোষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের আওলাদ, তোমাদের পরিবার বর্গ, তারা যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে। অর্থাৎ তোমাদের ছেলে মেয়েরা যদি আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী পথে চলে যায়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক বলেন, যারা এই কাজটি করবে তারা দুনিয়া এবং আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ, এই সন্তানদেরকে যদি দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণময় কাজে লাগাতে চাই, দেশের কল্যাণে লাগাতে চাই, তাহলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। কথা ঠিক না বেটি? ইসলাম জন্মলগ্ন থেকে আল্লাহর পথে, রসুলের পথে ইসলামী শিক্ষায় দীক্ষিত হওয়ার জন্য আল্লাহ রসুল ব্যবস্থাপনা রেখেছেন। বুখারী শরীফের কিতাবুল জানাজাতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আমার নবী বলেন, প্রত্যেকটি শিশু সন্তান হিন্দুর ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, মুসলমানের ঘরে আসুক, প্রত্যেকটি শিশু সন্তান ইসলামকে বোঝার মন মানসিকতা নিয়ে ভূমিষ্ঠ হয়। তার মা বাবাই তাকে খ্রিস্টান বানায়, হিন্দু বানায়। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের কচিকাঁচা বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরানোর জন্য শরীফার গল্প সাজানো হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমার কচিকাঁচা বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরানোর জন্য হযরত আবু বকর সিদ্দিকের ইতিহাস পড়ানো হতো এক সময়, নবীজির সিরত পড়ানো হতো এক সময়, কিন্তু সবগুলি মুছে দিয়ে হিন্দুয়ানি কায়দায় শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে। যারা এই কাজ করেছে ইতিমধ্যে আমরা ধন্যবাদ জানাই কেয়ারটেকার গভর্নমেন্টকে। সাবেক শিক্ষামন্ত্রী নাম কি? দীপু মনি। নামটা শুনে বোঝার কোনো উপায় নেই আসলে কি মুসলমান নাকি হিন্দু। কথা ঠিক কিনা? ইতিমধ্যে
দীপুমণি অ্যারেস্ট হয়েছে, যেই শিক্ষামন্ত্রী আমাদের ভবিষ্যৎ, আমাদের কলিজার টুকরো স্নেহধন্য ছেলে মেয়েদের শিক্ষার ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে, আজকের এই মিডিয়ার মাধ্যমে তাদের সেই শিক্ষামন্ত্রী এবং তাদের দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। ঠিক কিনা বলেন? এবং বর্তমান যিনি শিক্ষামন্ত্রী, নামটা কি, উপদেষ্টা না, উনি হচ্ছে ধর্ম শিক্ষা উপদেষ্টা, যাই হোক, উনি বলেছেন এই যে গত সরকারের করা এই শিক্ষা সিলেবাস, এই পাঠ্যসূচি আগামীতে বাতিল করা হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপ্রাণ চেষ্টা করেছে তারা এই দেশের মুসলমানদেরকে নাস্তিক মোরতাদ বানানোর জন্য, কিন্তু সেটা পারে নাই, পারবেও। আমি গত জুমায় বলেছি, ইসলাম থেকে দূরে সরানোর জন্য যত কলকবজা আবিষ্কার করেছেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করেছেন, সবগুলি আল্লাহর গজবে দুলিশাত হয়ে গেছে। কারণ ইসলাম কার? ইসলাম কার? আল্লাহ। আল্লাহর ইসলামের সাথে যারা কন্ট্রাস্ট করতে এসেছে তারা ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক? এটার বিস্তারিত ব্যাখ্যা গত জমায় দিয়েছিলাম, যারা ছিলেন না তারা ইউটিউব থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের ছেলে মেয়ে ইসলাম বুঝার, মানার মন মানসিকতা নিয়েই জন্ম লাভ করে। মা বাবা, নেতা নেত্রী, লিডার এবং পারিপার্শ্বিকতার শিক্ষা সিলেবাস, এই সবগুলি তাদেরকে ইহুদি খ্রিস্টান অগ্নি উপাসক বানাতে সাহায্য করে। কথা ঠিক কিনা? সুতরাং দুর্নীতি বন্ধের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থার, ইসলামী শিক্ষার প্রচার প্রসারের কোনো বিকল্প নাই। দ্বিতীয় নাম্বার, দুর্নীতি বন্ধ করতে হলে তাকওয়া এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হবে। তাকওয়া, তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। আজকে যারা আমাদেরকে ডমিনেট করছেন, আমাদেরকে শাসন করছেন, বিভিন্ন বড় বড় পদে বসা, তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তাদের এত দুর্নীতির, এত স্বজনপ্রীতি, এত বৈষম্যের কথা আমরা শুনতাম না। আরো আস্তে কোন ঠিক, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে, সে কখনো দুর্নীতি করতে পারে না। আমাদেরকে তাকওয়া এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হবে। দেখেন, এই আয়াতটা বারবার শোনায়, যারা আমাদেরকে ডমিনেট করে তারা যদি তাকওয়াবান হয়, দেশের উপরে বেশি করে আল্লাহর রহমত নাজিল হবে, বরকত হবে, সমৃদ্ধি হবে, মানুষ না খেয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ বলুন। গ্যারান্টি দিচ্ছেন কে? সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করে চলে, ওই দেশের মানুষের জন্য আসমানের আর জমিনের বরকতের সব দরজা আমি খুলে দেব। যেরকম সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, সূরা তালাকের ৪ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যারা আল্লাহকে ভয় করে, রব্বুল আলামিন তাদের সৃষ্ট তাদের সমস্ত সমাধানের জন্য রাস্তা উন্মুক্ত করে দেয়। রাষ্ট্রীয় কাজ, ধর্মীয় কাজ, সামাজিক কাজ, যত কাজে যত সমস্যা আছে, আল্লাহ পাক বলেন, যদি তোমরা তাকওয়াবান হও, এই সব সমস্যা থেকে উত্তরণের পথ আমি উন্মুক্ত করে দেব। কথা ঠিক না বেটি? হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইকা যখন তাকে তালাবদ্ধ দরজার ভিতরে কুপ্রস্তাব দিয়েছিল দৈহিক মিলন করার জন্য, জোরে বলেন নাউজুবিল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম পরিণতি জানতেন না, শুধু তার ভিতরে আল্লাহর ভয়টা ছিল।
তিনি দৌড়ে দিয়েছেন, তিনি জানেন তালাবদ্ধ, মনে মনে এটাও ছিল তালাবদ্ধ, দরজা খোলা আমার পক্ষে সম্ভব নয়। তিনি শুধু আল্লাহকে ভয় করে দৌড় দিয়েছেন। আল্লাহকে যখন ভয় করে দৌড় দিয়েছেন, বড় বড় কয়েকটা গেট ছিল, প্রত্যেকটা গেটে বিশাল করে মজবুত তালা লাগানো ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছে, আল্লাহর হুকুমে চাবি ছাড়া সমস্ত তালাগুলি টাস টাস করে খুলে গেল। আল্লাহু আকবার বলেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। হালাল হারাম জেনে সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্নময়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। কথা ঠিক না বেঠিক? সমস্ত সমস্যাকে যদি উত্তরণ করতে হয়, আল্লাহর ভয়ের তাকওয়ার কোনো বিকল্প নাই। 3 নম্বর, ইসলাম শাস্তির বিধান রেখেছে দুর্নীতি বন্ধ করার জন্য। ইসলামের শাস্তির বিধান আছে না নাই? ইসলাম শুধু শাস্তির বিধান দিয়ে ক্ষান্ত হয় না। শাস্তি আইন ও কানুনের থাকে দীর্ঘ একটি প্রক্রিয়া, এবং শাস্তি আইন কানুনের বিধানে বিভিন্ন ফাঁক ফোকর থাকে, যার মাধ্যমে দুর্নীতিবাজ চিহ্নিত দাগী আসামিরা বেরিয়ে আসার সুযোগ পায়। এই জন্য ইসলাম শাস্তির পাশাপাশি, আইন প্রয়োগের পাশাপাশি, এই যে আগে 2টা পয়েন্ট বললাম, এই বিধানগুলি রেখেছে। ইসলাম চরিত্র থেকে, ধ্যান ধারণা থেকে দুর্নীতির চিন্তা চেতনায় মুছে দিতে চায়। যেরকম সুবহানাল্লাহ। সেই সাথে ইসলাম দুর্নীতি বন্ধ করার জন্য আইন ও কানুন রেখেছে। আপনারা বলেন, বাংলাদেশের দুর্নীতি বন্ধ করার জন্য একটি ডিপার্টমেন্ট আসেনি, নাম কি? দুদক, দুর্নীতি দমন কমিশন, করাপশন ডিপার্টমেন্ট। এই দুর্নীতি দমন কমিশন যাতে দুর্নীতি করতে না পারে, এই জন্য বানানো হয়েছে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট। এই অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট যাতে দুর্নীতি করতে না পারে, সেই জন্য অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট। তারা যাতে আবার দুর্নীতি করতে না পারে, সেই জন্য অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট। ঠিক কিনা? আমি বলি, যাদের ভিতর আল্লাহর ভয় নাই, চরিত্র নাই, যারা দেশ লুটে পুটে খায়, স্বাধীনতার নামে, দেশ প্রেমের নামে দেশের মানুষের সাথে মুনাফিকি করে, তাদের তৈরি করা এই অ্যান্টি কিয়ামত পর্যন্ত লাগাইলেও দুর্নীতি বন্ধ হবে না। বন্ধ হয়েছে? আপনারা বলেন বন্ধ হয়েছে? বুথ ছাড়ানোর জন্য যে সরিষা ব্যবহার করা হয়, বুথ সরিষার ভিতরেই বুথ ঠান্ডাই থাকে, তাহলে এই সরিষা দিয়ে বুথ ছাড়ানো সম্ভব? দেখা গেল যারা দুর্নীতি বন্ধ করার জন্য অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট খুলেছে, তারাই দুর্নীতির দায়ে আবদ্ধ। কথা ঠিক? ইসলাম শাস্তির বিধান রেখেছে। সূরা মাইদার 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লামু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম আও ইউনফাউ মিনাল আরদ। কারবানি, আরো জোরে বলেন কারবানি। রব্বুল আলামিন বলেন, যারা জমিনের সন্ত্রাস সৃষ্টি করে, দুর্নীতি করে, এবং যারা জমিনে আল্লাহ পাকের মানুষগুলিকে হত্যা করে নির্বিচারে, তাদের শাস্তি 4 রকম। আল্লাহ বলেন, প্রথম শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করো, 2 নম্বর শাস্তি হচ্ছে তাদেরকে শুলে ছড়াও, 3 নম্বর শাস্তি হচ্ছে তাদেরকে হাত কেটে দাও, একটা উল্টা আরেকটা হাত পা কেটে দাও,
চতুর্থ শাস্তি হচ্ছে তাদেরকে দেশান্তর করা। কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? একই শাস্ত্রময় আল্লাহ ঘোষণা করছেন ফৌজদারি দণ্ডবিধি। প্রিয় ভাইরা, সম্মানিত মুরব্বী বাবাজিরা, বলেন তো কোরআন শরীফে চোরের হাত কাটায় নাসেনি নাই? ডাকাতের শাস্তি আছে না নাই? দুর্নীতির শাস্তি আছে না নাই? রব্বুল আলামিন সূরা মাইদার 38 নম্বর আয়াতে বলেন, এই আয়াতটা হুজুররা কি করে, মানুষ যখন সোনা দানা চুরি হয়ে যায়, চাল নিয়ে আসলে এই আয়াতটা পড়ে 7 বার পড়ে মুখ দেয়। হ্যাঁ, আল্লাহর কোরআন, এই কালাম কার? আল্লাহর কালাম, যেহেতু অ্যাকশন হইতেই পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর কসম, কোরআন চাল পড়ে পড়ে চোর ধরার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে হাত কাটা যাবে, এটা হাদিস শরীফে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস, লা তুকতাউ ইয়াদুস সারিকি হাত্তা রুবু দিনারিন ফাসাইদা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন, এক দিনার অর্থাৎ একটি স্বর্ণ মুদ্রা 4 ভাগের 1 ভাগ যদি কেউ চুরি করে, এটার পরিমাণ লেখা হয়েছে বর্তমান পরিমাপ অনুযায়ী 1 গ্রাম। 1 গ্রাম স্বর্ণ যদি কেউ চুরি করে বা তার থেকে একটু বেশি, তাহলে তার হাত কাটা যাবে। এর কম পরিমাণ করলে তার হাত কাটা যাবে। এখন 1 গ্রাম স্বর্ণের দাম কত হবে? 22 ক্যারেটের? না, 1 গ্রাম শুধু 1 গ্রাম। আমি একটু আগে গুগল আন্তাজে তো আলোচনা করি না, আপনারা জানেন এই আলোচনা রেডি করতে আমার পুরো এক সপ্তাহ বেশি সময় লাগে। 1 গ্রাম স্বর্ণের দাম 22 ক্যারেটের যদি হয়, আমি একটু আগে গুগল চার্জ করছি, 10,000 টাকার কিছু বেশি আসে। আর 21 ক্যারেটের হইলে 9,000-এর কিছু বেশি আসে। আর যদি 18 ক্যারেটের হয় 8,000 থেকে কিছু বেশি আছে। আর সনাতন স্বর্ণ পদ্ধতিতে স্বর্ণ যদি হয় আরো একটু কম আসবে। মোটামুটি 8,000 থেকে 10,000 টাকা পরিমাণ সম্পদ যদি কেউ চুরি করে, তাহলে ইসলাম আইন করেছে তার হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে বড় বড় চোরদের কোনো বিচার হয় না, বিচার হয় জুতা চোর আর ছাতি চোর। কথা ঠিক কিনা বলেন? মসজিদের দুয়ার থেকেই কয়েকদিন আগে আমার এক জোড়া নতুন জুতা, আমার এই সপ্তাহখানেক আগে নতুন জুতা নিয়ে গেছে। তো জুতা চোরকে যদি মুসল্লিরা ধরতে পারে, আচ্ছা তরসে যতটুকু শাস্তি করে না এর বেশি শাস্তি দিয়ে ফেলে। কথা ঠিক কিনা বলেন? আসলে জুতা চোর আর ছাতি চোর এরা মূল চোর নয়। যারা ক্ষমতা চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে কলমের নিপের কোফা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে, তারা হচ্ছে আসল চোর। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আপনারা চান কিনা? এই চোরের লুটেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শেষ করে দিয়েছে। দেশপ্রেমের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা মানুষের ভিতর ডিসপারিটি, ভেদাভেদ তৈরি করে এরা দেশকে খান খান করে দিয়েছে। আপনারা বলেন, যারা দেশের সম্পদ চুরি করে এরা কি দেশপ্রেমিক নাকি দেশ বিরোধী? হ্যাঁ, দেশের শত্রু। এরা দেশের শত্রু, জনগণের শত্রু। অথচ কি দেশপ্রেম দেখাইল রে আল্লাহ। আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি হেদায়েত করো। প্রিয় ভাইরা, তাহলে ইসলাম শাস্তির বিধান রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে রক্তের বিচার। কিসের বিচার হবে? বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউকদা বাইনান নাস বিদ্দিমা। কিয়ামতের দিন অন্যায়ভাবে যে যাকে হত্যা করেছে, এখন এগুলি বাস্তব চিত্র মানুষ দেখতে পাচ্ছে। আপনারা দেখছেন না, জিন্দেগিতে যেগুলি আমরা শুনি নাই, নাম হয়েছে কি আইনাগর। কি বলেন না সবাই? এই আইনাগর বানিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এমন এমন মানুষও তার ছিল যারা জিন্দেগিতে রাজনীতি করে না, রাজনীতি
করে না সাধারণ মানুষ, তার বাবা হয়তো ভালো রাজনীতির সাথে জড়িত, এই জন্য তাকে ওখানে ঢুকাই দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, যাকে যেভাবে মেরেছেন অন্যায়ভাবে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম খুনের বিচার হবে, রক্তের বিচার হবে। দুনিয়াতে বিচার হোক না হোক, বিচার করবেন কে? আল্লাহ। চোরের বিচার দুনিয়াতে না হোক, বিচার করবেন কে? আল্লাহ। দেখেন সহি মুসলিমের কিতাবুল হুদুদ শাস্তি অধ্যায়ে, জুডিশিয়াল ল, চোর ডাকাতের কি শাস্তি হবে, এই জন্য আলাদা একটা চ্যাপ্টার সহিয়াল মুসলিমে। এখানে এসেছে মক্কা বিজয়ের পর একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে। আমি যে একটু আগে আয়াতটা পড়লাম, দেখেন আল্লাহ পাকের কথা কত বাস্তব। শুধু পুরুষরা চুরি করবে না, অনেক প্রভাবশালী ক্ষমতাশালী নারীরাও বলেন না চুরি করবে। আল্লাহ বলেছেন পুরুষ চোর, নারী চোর। আল্লাহর কথা কত বাস্তব, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মক্কা বিজয়ের পর মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত বংশের এক মহিলা চুরি করে ধরা পড়ল। সাহাবীদের ভিতর কানাঘুষা শুরু হয়ে গেল, আহারে এর বিচারটা হবে কিভাবে? সম্ভ্রান্ত মহিলা, এক কাজ করো, রসুলের কাছে কেউ সুপারিশ করো, তার বিচারটা মওকুফ করা যায় কিনা। তো সবাই বলল, কেউ সাহস করছে না। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল, রসুলের পালক পুত্র ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ধরো, তিনি যদি নবীর কাছে গিয়ে সুপারিশ করেন তাহলে হতে পারে এই সম্ভ্রান্ত মহিলার চুরির শাস্তি আল্লাহ রসুল মওকুফ করবেন। হাদিস শরীফে এসেছে, হযরত উসামা যখন রসুলের কাছে প্রস্তাব নিয়ে আসলেন, আল্লাহর নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উসামা, তুমি কি আল্লাহর একটা নির্ধারিত হদ মাফ করার জন্য আমার কাছে সুপারিশ করো? শোনো উসামা, তোমাদের পূর্বের জাতিরা এই একটি কারণে ধ্বংস হয়ে গেছে, সেটা হচ্ছে ইজা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইজা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ। তোমাদের পূর্বের জাতিরা, তাদের ভিতরে যখন কোন গরিব লোক চুরি করে ধরা পড়তো, তার হাত কেটে দেওয়া হতো, তাকে শাস্তি দেওয়া হতো। আর যখন সম্ভ্রান্ত লোকেরা চুরি করত, তাদেরকে মাফ করে দেওয়া হতো। একটি কারণে তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, শোনো ওসামা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিকাত লাকাতাতু ইয়াদাহা। শোনো ওসামা, কার শাস্তি মওকুফ করার জন্য বলো? আমি মুহাম্মদের কলিজার টুকরা কন্যা যদি চুরি করে ধরা পড়তো, আমি আমার কন্যা ফাতিমার হাত আল্লাহর কসম আমি কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। অথচ এমন একটি সময় বাংলাদেশে ছিল, দাগি আসামি ধরা পড়ছে, বলে চট্টগ্রামের এসপি সাহেব নাকি, বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি মন্ত্রী, মিনিস্টার, বিরাট একটা বাহাদুর। বলে স্যার, একজন দাগি আসামি ধরেছি। বলে এ তো আমার লোক। বলে স্যার, অস্ত্র সুদ্ধা ধরেছি। বলে তুমি যদি চাকরি মাসাইতে চাও, অস্ত্র সুদ্ধা ছেড়ে দাও। ঠিক কিনা বলেন? বিচার নাই। অথচ আল্লাহ রসুল বলেছেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে, আমি তার হাত কেটে দেব। আল্লাহু আকবার বলেন। এটার নাম ইসলাম, এটার নাম আল কোরআনের সংবিধান। আমাদের সংবিধানের নাম কি? মহব্বতের সাথে বলেন। আজকে যেই সংবিধান ব্রিটিশের তৈরি করা এবং নাস্তিক বামপন্থীদের তৈরি করা সংবিধান, আমরা এই সংবিধান বাতিল করে আল কোরআনের সংবিধান চাই। আপনারা চান কিনা? কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানলে তাকে বেনামদের ঈমান, তাকে বেনামদের ঈমান।
কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম যে শাস্তির বিধান রেখেছে, আমাদের কোর্ট কাছারি আদালতে যদি এই শাস্তিগুলি বাস্তবে প্রয়োগ করা হতো, তাহলে বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? চতুর্থ নম্বর, যারা দেশ চালাচ্ছেন এবং চালাবেন, তাদের ভিতর যদি আখিরাতের জবাবদিহিতার ভয় থাকে, তাহলে দুর্নীতি বন্ধ করা সম্ভব। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদিহিতা শুধু সরকারের কাছে নয়, দুর্নীতি দমন কমিশনের কাছে নয়, সবচাইতে বড় জবাবদিহিতা কার কাছে? আল্লাহর কাছে। আমাদের মন্ত্রী, মিনিস্টাররা, সচিব, ডিসি, এসপি, চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পদ পর্যন্ত, তারা যদি বিশ্বাস করে এই সব জনগণের সম্পদ, জনগণের মাল, এগুলি আমাদের কাছে আমানত, আল্লাহর কাছে আমাদেরকে এর জন্য জবাব দিতে হবে, এই চিন্তা, চেতনা, ফিলিংস, টেন্ডেন্সি যদি তাদের ভিতরে থাকে, তাহলে দুর্নীতি হতে পারে না। বলেন, আমাদের সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? আরো জোরে বলেন। সূরা বাকারার 281 নম্বর আয়াত, এই আয়াতটা সর্বশেষ নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে সর্বশেষ সূরাতুন নাসর। আর আয়াতের ভিতরে বিচ্ছিন্ন আয়াত সর্বশেষ নাজিল হয়েছে সূরা বাকারার 281 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। রব্বুল আলামিন বলেন, এমন একদিনকে ভয় করো যেদিন তোমাদেরকে সমবেত করা হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে, তোমাদের প্রত্যেকটি কাজের প্রতিফল তোমাদেরকে দেয়া হবে, কারো প্রতি কোনো বিন্দুমাত্র জুলুম করা হবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ইয়াসিনের 65 নং আয়াতে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সে কিয়ামতের দিন তোমার জবান বন্ধ করে দেয়া হবে, আমি তোমার হাতের সাথে কথা বলবো, পায়ের সাথে কথা বলবো, হাত দিয়ে কি কি দুর্নীতি করেছ, পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কোথায় কি দুর্নীতির পরিকল্পনা করেছ, এই সবগুলি হিসাব নিবেন কে? আরো জোরে বলেন, হিসাব নিবেন কে? এই জন্য বলছি ভাইরা, সচিব, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান, যিনি যে সেক্টর আছেন, সবার কলিজায় যদি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকে, তাহলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতে পারে। কথা ঠিক কিনা বলেন? হযরত ওমর, একটু কান লাগান, হযরত ওমর রাষ্ট্র চালাচ্ছেন, তার কাছে কিছু রিলিফের মাল এসেছে। রিলিফের মাল হচ্ছে কাপড়, জুব্বার কিছু কাপড় এসেছে, জামা বানানোর কিছু কাপড়। হযরত ওমর রাষ্ট্রীয় কোষাগার থেকে এই কাপড়গুলি বন্টন করলেন, সবাই একটা একটা পেল। হযরত ওমর দুইটা নেন নাই, একটা বেশি নেন নাই, নিজের ছেলে আব্দুল্লাহর জন্য একটা পেয়েছেন, নিজের জন্য একটা পেয়েছেন। বলেন আল্লাহু আকবার। জুমার দিন হযরত ওমর যখন খুতবা দিতে দাঁড়িয়েছেন, তার গায়ে লম্বা একটি জামা দেখতে পেলেন। একজন বেদুইন গ্রাম্য লোক এসে হাত তুলে বললেন, আমিরুল মুমিনিন, গতকাল আমাদেরকে যে জামার কাপড় বন্টন করেছেন, এ দিয়ে তো এত লম্বা জামা হতে পারে না, এই লম্বা জামা আপনি কোথায় পেয়েছেন? জবাব দেন। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, বসো তুমি, আমার এই জবাবটা আমি না দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ দিলে ভালো হয়। হযরত আব্দুল্লাহ ওমরের ছেলে হাত তুলে বললেন, আপনারা শুনে রাখেন, গতকাল আমার বাবার যেই বরাদ্দকৃত কাপড় পেয়েছে, এটা দিয়ে আমার আব্বার জামা হয় না।
আমার আব্বা লম্বা মানুষ, এই জন্য আমার বাগে যেটা পেয়েছি আমারটা আমার আব্বাকে অফার করেছি, এই দুইটা মিলে আমার আব্বার লম্বা জামা হয়েছে। আল্লাহু আকবার। এমন একটা সময় ছিল এইরকম স্বচ্ছতা জবাবদিহিতা ছিল, সেটা হচ্ছে সোনালী অতীত, খোলাফায়ে রাশেদার রাষ্ট্রীয় আমল, খেলাফত আলা মানহাজিন নবুওয়া, ইসলামী রাষ্ট্র, ইসলামী অনুশাসন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, জোরে দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমিন বলেন। দুর্নীতি বন্ধ করতে হলে আরেকটি ফর্মুলা, হালাল হারাম সম্পর্কে জনগণের ভিতর সচেতনতা সৃষ্টি করতে হবে। আজকে জনগণের সম্পদ যেটা লুটে পুটে খায়, ক্ষমতার অপব্যবহার করে, এটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারার 168 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে বিশ্বাসীগণ, আমি জমিনে তোমাদের জন্য হালাল এবং সুস্বাদু যে খাবারগুলি ছড়িয়ে ছিটিয়ে লেগেছে এগুলি খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হালাল খাইতে গিয়ে হারামে নিক্ষিপ্ত হইও না, হারামে ডুব দিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, and do not follow the footstep of evil, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, indeed he is to you a clear enemy, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং হালাল হারামের একটা সচেতনতা যদি আমরা বাংলাদেশি নাগরিকদের ভিতর সৃষ্টি করতে পারি কোরআন সুন্নাহর মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে, তাফসীর মাহফিলের মাধ্যমে, আমি আরো দাবি করি, এই যে আমি জুমার দিন কথাগুলি বলি, আমার মতো বড় বড় আলেমরা বাংলাদেশের বিভিন্ন মসজিদে, ভালো ভালো খতিবরা এবং মাঠে ময়দানে যারা এই কথাগুলি বলে, এগুলি বেশি করে প্রচার মাধ্যমে প্রচার করা উচিত, ঠিক কিনা বলেন? তাহলে মানুষ হালাল হারামের বাগ বিচার করতে পারবে। প্রিয় ভাইয়েরা, এই যে এখন নিয়োগ বাণিজ্য চলছিল বাংলাদেশে, এই যে নিয়োগ বাণিজ্যে যারা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অশিক্ষিত, অদক্ষ এবং অযোগ্য লোককে ভালো পদে পোস্টিং করেছে, তারা কি কাজটা ভালো করছে না খারাপ করছে? খারাপ করছে, কারণ তাদের ভিতরে হালাল হারামের কোনো পার্থক্য ছিল না। আপনারা বলেন, সুদ হালাল নাকি হারাম? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন, আর রিবা সাবউনা হুবান ওয়া আইসারুহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলেছেন, সুদের ভিতর 70টা গুনাহ, এর ছোট্ট গুনাহ হচ্ছে নিজের মার সাথে নেকাহ করা। আরো জোরে বলেন। আবার তাবরানী এবং বাইহাকির হাদিসে এসেছে, আর রাজুলু ইয়াকুলু দিরহামু ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা যাইনাতান, জেনে শুনে 1 দিরহাম সুদ যদি কেউ খায়, সে যেন 36 বার জেনা করল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জেনার পাপ থেকে আমাদেরকে হালালের পথ দেখিয়েছে ইসলামী ব্যাংক, ঠিক কিনা? সেই ইসলামী ব্যাংককে হালালের হারামে নিমজ্জিত করার জন্য হালাল হারামকে একাকার করে ফেলেছিল এক শয়তান। আজকে সেই শয়তানের কবল থেকে এই কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে ইসলামী ব্যাংক স্বাধীনতা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ বলেন জোরে সোরে। এই দেশের সর্বপ্রথম সুদবিহীন এবং সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রবক্তা বাংলাদেশ ইসলামী ব্যাংক। এবং যারা হিন্দু, আমার সাথে শত শত হিন্দু আমার বক্তব্য আছে আলহামদুলিল্লাহ, এরা বলেছে, হুজুর আমরাও ইসলামী ব্যাংকের স্বাধীনতা চাই, যদিও ইসলাম মানে না,
কিন্তু ইসলামী ব্যাংকের স্বাধীনতা চাই আমানত রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো যেরকম সুবহানাল্লাহ। আমি ইসলামী ব্যাংকের পাহাড়তলি শাখার ম্যানেজারকে গত 2 দিন আগে কল দিয়েছিলাম। উনি বলেছে, হুজুর, আগে ব্যাংকের কাস্টমার গ্রাহকদের আমানতের যে ঝুঁকি ছিল এটা সম্পূর্ণ কেটে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ব্যাংকের গ্রাহকদের আমানত 100% নিরাপদ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সুদমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। প্রিয় ভাই সব, এই সুদ ঘুষ খেয়ে অপদার্থ অযোগ্য লোককে চেয়ারে বসাই দিলাম, শেষ করে দিল গোটা দেশ। কথা ঠিক কিনা বলেন ভাই ও বন্ধুগণ? এই জন্য আমাদেরকে হালাল হারামের বাদ বিচার করে চলতে হবে। এই সচেতনতা যদি আমরা জনগণের ভিতর সৃষ্টি করতে পারি তাহলে দুর্নীতি বন্ধ হতে পারে। আমার দেশ 56,000 বর্গমাইলের এই সুন্দর দেশ, 68,000 গ্রাম বাংলার এই সুন্দর দেশে কোরআন সুন্নাহর বিধান চালু হোক। আমরা কি চাই? আমরা কি চাই? তাহলে যারা কোরআন সুন্নাহর প্রচার প্রসার করছে তাদের সাথে একই প্ল্যাটফর্মে চলে আসেন। আসেন শান্তির মোহনায়, আসেন শান্তির ঠিকানায়। ইসলাম ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া বাংলাদেশে কেউ দুর্নীতি বন্ধ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করেন।